হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মৌমিতা। আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো বৃষ্টি বাদলের দিনে, মানে এখন তো রোজই রোজই বৃষ্টি হচ্ছে, তো আমাদের বাগানে আমি আর মা চলে গিয়েছিলাম বর্ষা বাদলের দিনে। প্রচণ্ড পরিমাণেই সকাল থেকে বৃষ্টি হচ্ছিল, কিন্তু আমাদের দরকার ছিল পটল তোলার জন্য, মানে পটল দিয়ে একটা রেসিপি বানাবো আর সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো সেই জন্যে আমরা সকাল সকাল একটু বৃষ্টিতে থামতেই, দেখো আকাশটা কত সুন্দর লাগছে, থামতেই আমি আর মা চলে গিয়েছিলাম বাগানের উদ্দেশ্যে। আর ওম ছিল বাড়িতে, কারণ ও ওখানে গিয়ে প্রচুর ঝামেলা পাকাতো, যেহেতু বর্ষাকাল আর প্রচণ্ড পরিমাণে কাদা টাদা জমেছিল, তো সেই জন্য ওকে আর নিয়ে যায়নি। আর এইটা আমার কিছুদিন আগের ভিডিও, কারণ তোমরা দেখেছো বাগানে ছোটো ছোটো চারা গাছ লাগানো হয়েছে আর সেগুলোতে ফুলও চলে এসেছে। তো এই ভিডিওটা কিছুদিন আগেকার, মানে প্রায় মাসখানেক আগেকার, ভয়েস ওভার করে এডিট করে যে ছাড়বো সেই সময়টুকু পাইনি। তো যাই হোক, তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও। তো সেদিনকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিলো। দেখো এখানে আমরা গোলাপ বাগানের ভেতর দিয়ে, যেখানে আমাদের পটল গাছ লাগানো থাকে, বাগানের ভেতর দিয়ে যেতে হয়। তো দুদিকে গোলাপ গাছগুলোতে প্রচণ্ড ফুলে পুরো ভরা ছিল সেই সময়তে, কিন্তু এখন গাছগুলো, মানে আগের ভিডিওতে হয়তো তোমরা দেখে থাকবে, গাছগুলো একটু মরে গেছে, ওকে আবার ছাঁটতে হবে, ছাঁটলে আবার নতুন ডালপালা বেরোবে, সেখান থেকে আবার মানে নতুন ফুল তৈরি হবে। তো যেহেতু ভিডিওটা অনেক দিন আগে কাটতে, সেই জন্য তখন গাছগুলো সুন্দর ছিল আর ফুলও ভর্তি ছিল। তো কাদা পেরিয়ে পেরিয়ে আমাদেরকে যেতে হতো, যেখানটা মানে পটল গাছ লাগানো হয়েছিল সেখানে যেতে হয়েছিল। তো এখানে মা এখানে দেখে দেখে বড় বড় সাইজের যে পটলগুলো হয়েছে সেগুলো তুলে নিচ্ছে। তো পটলগুলোর সাইজ দেখো কতটা সুন্দর হয়েছে। তো আমাদের এই গাছের যে পটল, মানে বাজারে যে পটল পাওয়া যায় তার থেকে অনেক গুণ সুন্দর খেতে, মানে এতটাই সুন্দর খেতে, স্বাদে মানে খুব সুন্দর, অন্যরকম লাগে খেতে। মানে এই পটল খাওয়ার পর বাজারের পটল তো আর খেতেই ইচ্ছা করে না। তারপর পটলগুলোর সাইজ এতটা বড়, মানে যেটা বাজারের তুলনামূলক অনেকটাই বড়। তো সেখানে আমরা পটল তুলে নিলাম, তোলা হয়ে গিয়েছিলো, প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো। আমরা বাগানে যে বাড়িটা আছে, মানে যে ঘরটা আছে, সেখানে দাঁড়িয়েছিলাম। তারপর বৃষ্টিটা থামতে আমরা আবার চলে এলাম। তো বেশিক্ষণ সেদিনকে থাকিনি, আর যেটুকু থেকেছি সেইটুকুরই ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। আর এটা দেখো বাঁধের যে রাস্তাটা, এই রাস্তাটা আমার ভীষণই ভালো লাগে। চতুর্দিকটা এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ, সবুজে ভরা, যে মানে খুব ভাল লাগে। যখনই যাই আমার মানে আমি এই জায়গাটার ভিডিও অবশ্যই করি। আর এই বাঁধ থেকে আমাদের বাগানটা আরও সুন্দর দেখতে লাগে। তো এসে পরেই রেসিপিটা বানাতে বসে গিয়েছিলাম। তো এখানে আমি 4টে পটল দিয়ে বানাবো। এখানে নিয়েছি পটলগুলো কুটে নিয়েছি, পেঁয়াজ রসুন নিয়েছি, সেদ্ধ করা আলু, ছানা নিয়েছি, আর কিছুটা পেঁয়াজ রসুন গ্রেভি বানাবো, আর কিছুটা পুরের জন্য ব্যবহার করব। দেখো আমি পটলগুলোকে ভালো করে ভেতরের যে অংশটা, মানে যে পটলের যে বীজ টিজ আছে সেগুলোকে ভালো করে বের করে নিলাম। তো অনেকেই বীজ টিজ দিয়ে একটা পুর তৈরি করে, কিন্তু আমি শুধুমাত্র আলু আর ছানা দিয়েই পুরটা বানাবো। দেখো সুন্দরভাবে পটলগুলোকে ভেতর থেকে যে বীজগুলো আছে সেগুলো বের করে নিয়েছি। কড়াইতে তেল গরম করে এখানে রসুন আর পেঁয়াজ আমি ভেজে নেবো ভালো করে। তো রসুন পেঁয়াজ ভালো করে ভাজা, মানে আবার যারা নিরামিষ খেতে চাও তারা এই রসুন পেঁয়াজটা স্কিপ করতে পারো, সেখানে ধনে জিরে আদা এসব দিয়ে বানাতে পারো, দেখবে এই রেসিপিটা খুবই সুস্বাদু হবে। তো এখানে পেঁয়াজ রসুন ভালো করে একটু মানে হালকা ভাজা হয়ে যাওয়ার পর আলু সেদ্ধটা আর ছানাটা আমি দিয়ে দিলাম। তো এখানে আলু সেদ্ধটা অপশনাল, তোমরা নাও ইউজ করতে পারো, ছানার পরিমাণটা যদি বাড়িতে বেশি থাকে তো ছানাই ইউজ করতে পারো। যেহেতু আমার ছানাটা কম ছিল সেই জন্য আমি আলু সেদ্ধ ইউজ করেছি। আর এখানে পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো আর ম্যাগি মশলা দিয়ে ভালো করে আবার আমি নেড়ে নিলাম। তো এখানে আলু আর ছানা দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে ভালো করে ভাজা হয়ে গেছে, আর ভাজা করে আমি নামিয়ে নিলাম। আর এটাকে ঠান্ডা করতে দিতে হবে, কারণ এই কারণে না হলে হাতের মধ্যে লাগবে, তো এখানে গরম লাগবে আর কি। এখানে তারপর আমি যে আলাদা পেঁয়াজ রসুনটা নিয়েছিলাম সেটা ভালো করে পেস্ট বানিয়ে নিলাম, যেহেতু গ্রেভি বানাবো বলে। তো এখানে আমি যেগুলো পটলগুলো ছাড়িয়ে রেখেছিলাম, মানে বীজ ছাড়িয়ে রেখেছিলাম, তার মধ্যে ভালো করে পুরগুলো ভরে দিলাম। এবার ভালো করে 4টে পটলে পুরগুলো ভরে দিয়ে আমি ভালো করে ভেজে নেবো। মানে এইগুলো ভাজতে খুবই সময় বেশি লাগে, কারণ অল্প অল্প আঁচে ভাজতে হবে, আর না ভাজলে মানে পটলটা ভালোভাবে ভাজা হবে না। তো এখানে আমি কড়াইটা গরম করে তার মধ্যে সরষের তেল দিয়ে দেবো, দিয়ে ভালো করে এখানে পটলগুলোকে ভেজে নেবো, আর তারপর গ্রেভি বানাবো।
তো তোমরা দেখো আমি হচ্ছে যে কীরমভাবে প্রসেসে রান্নাটা করছি। আর যদি ভালো লাগে অবশ্যই তোমরা বাড়িতে এটা ট্রাই করতে পারো, খুবই সুন্দর। নিরামিষের দিনেও এটা বানাতে পারো, সেখানে পেঁয়াজ আর রসুনটা স্কিপ করে যেতে পারো। আর হচ্ছে যে আর যারা আমিষ মানে খাও, মানে পেঁয়াজ রসুন যারা ব্যবহার করে মানে খাবে, তাদেরও জন্য এই রেসিপিটা খুবই সুন্দর। তো এখানে পটলগুলো আমি ভালো করে তেলের মধ্যে দিয়ে হালকা করে ভেজে নিলাম। আর গ্যাস সবসময় এটা মনে রাখবে যে গ্যাসের ফ্লেমটা যেন কমানো থাকে, মানে হালকা করে রাখলে তবেই সুন্দরভাবে ভাজা হবে। বেশি জোর দিয়ে দিলে পটলটা মানে চুঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এখানে একটা প্রবলেম হয় যে পুরগুলো ভেতর থেকে, যত তাপটা পটলের মধ্যে লাগবে পুরগুলো ভেতর থেকে বেরিয়ে আসবে, কিন্তু এটা সাবধানে বাজলে আর অতটা বেরোবে না। তারপর আমার যেহেতু এখানে কড়াটা বড় ছিল, তো এক সাইডের দিকে আমি পেঁয়াজ আর রসুনের যে গ্রেভিটা বানাবো সেটা আমি ভেজে নিলাম। হালকা ভাজা হয়ে যাওয়ার পর এখানে আমি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এবার পরিমাণ মতন যে যেরকম ঝাল খাবে সেই অনুযায়ী তোমরা ব্যবহার করতে পারো। তো লঙ্কা দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, দিয়ে আবার আমি এটাকে নাড়তে থাকলাম। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, দিয়ে এটাকে নাড়তে থাকলাম। তো নাড়া ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর আমি এটাকে জল ঢেলে দেবো। তো তোমরা দেখতে থাকো কীভাবে রেসিপিটা বানাচ্ছি। আর যদি ভালো লাগে অবশ্যই ট্রাই করো। তো যাই হোক, বারবার এক কথা বলছি, অনেকে পটলের দরমা বিভিন্ন রকমভাবে বানায়। অনেকে আবার এর মধ্যে কী বলবো, ওই পটলের বীজগুলো রেখেও বানাতে পারে, মানে অনেকে শুধু আলু সেদ্ধ দিয়ে বানায়। তো বিভিন্ন মানুষের প্রসেস বিভিন্ন রকম, আমি যেরকমভাবে বানিয়েছি তোমাদের সাথে সেরকমভাবেই শেয়ার করছি। তো দেখতে থাকো। তো এখানে পটলগুলো ভাজা হয়ে যাওয়ার পর আমি তুলে নিলাম। তো এরপর মশলাটা ভাজা হয়ে যাওয়ার পর এখানে আমি জল ঢেলে দিলাম। জল ঢেলে দিয়ে এই গ্রেভিটা বানাবো, দেখতে থাকো। এবার এই জলটা ফুটে, মানে যেহেতু মশলাগুলো ভাজা হয়ে যাওয়ার পর যখন জলটা ফুটে উঠবে তখন আমি পটলগুলো ছেড়ে দেবো। আর হচ্ছে যে পটলগুলো একটু সেদ্ধ হওয়ার জন্য আমি ঢাকা দিয়ে রাখবো, যাতে পটলগুলো বাইরের অংশটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। আর দেখবি অল্প স্বল্প পুর ভেতর থেকে বেরিয়ে আসতে পারে, অত অসুবিধা নেই, গ্রেভির সাথে মিশে গেলে ভালোই লাগবে খেতে। তো এখানে যাই হোক, এখানে আমার রেসিপিটা হয়ে গেছে, তৈরি কমপ্লিট হয়ে গেছে। তো এবার নামিয়ে নেওয়ার পালা। তো এখানে আমি সানরাইসের একটু শাহি গরম মশলা উপর থেকে ছড়িয়ে দেবো। তো চাইলে কেউ ঘিও ইউজ করতে পারো, উপর থেকে একটু ঘি ছড়িয়ে দিতে পারো। যাই হোক, ওভারঅল রেসিপিটা ভালো লাগবে। তো ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে দিও, কমেন্ট করে দিও। আর চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।